Hi, I'm Ria and welcome to my channel Life from Zero. স্টার্টটা তো সবাইকে জিরো থেকেই করতে হয় না, কিন্তু চোখে থাকে সবার অনেক স্বপ্ন, মনে থাকে অনেকটা আশা, অনেক কিছু করে নেওয়ার। আমিও তাদের মধ্যে বোধহয় একজন। যাই হোক, আজকের দিনটা ছিল রবিবার, 12ই অক্টোবর। এই গ্রাম ছেড়ে রাঙামাটির পথে রওনা দিতে হতো আজকে আমাকে, মানে বাড়ি থেকে হস্টেলের উদ্দেশ্যে। আমি হস্টেলে থাকি আর উইকলি বাড়িতে যাতায়াতও করি, কিন্তু তাও যারা দূর থেকে আসে তাদের প্রবলেমটা অনেকটা বেশি হয়। বাড়ি থেকে ছেড়ে থাকতে অনেকটাই মন খারাপ করে। আমাদের তাও একরকম। বলো তো, এত সুন্দর ভিউ, এত সুন্দর রাস্তা, এরকম পাতার ফাঁক থেকে এসে পড়া রৌদ্রে রাস্তা দেখতে দেখতে এরকম জমজমে রৌদ্রের রাস্তায় হাঁটতে কার ভাল লাগে? তাও যে জিনিসগুলো কম পাওয়া যায় না, সেগুলোর মর্ম আরও বেড়ে যায়, সেগুলোর দাম আরও বেড়ে যায়। আমরা তখন তার ভ্যালুগুলো বুঝতে পারি। সেই জন্যে ভালো জিনিসগুলো কম থাকাই ভালো লাইফে, তাহলে আনন্দটাও অনেকটা বেশি হবে। এবার চলো ভ্লগে ফিরে আসি। এখানে আমি গোছগাছি শুরু করে দিয়েছিলাম সকাল থেকেই যাওয়ার। আর ওই দিন না আমার মা বাবারও ঘুরতে যাওয়ার ছিল, পুরী ঘুরতে গেছিলো ওরা ওই দিন আগে বেরিয়ে পড়েছিল, তারপর আমি বেরিয়েছিলাম। তো ওরাও মানে ওই দিনটা যে কী করে কেটে গেছে অত তাড়াতাড়ি বলার ধারণার বাইরে। প্রত্যেক উইকের রুটিন এটা, আমার ব্যাগ গোছাও, খাবার গোছাও, সব কিছু ঠিকঠাক করে নিয়ে তাও কিছু না কিছু মিস করেই যায়। এই দিন তো সবাইকে নেওয়া হয়নি ভিডিও ক্লিপে, কিন্তু ওই দিন আমার দিদি ছিল, আমার মা বাবা জামাইবাবু সবাই ছিল। আর আমি পাড়ার এরকম ব্লগও আনবো, তোমরাও অনেক মজা পাবে, এনজয় করবে, আই নো। কারণ আমরা নিজেরাই এত মজা করি, এত এন্টারটেন হই কি খুব ভালো লাগবে। এটা ফার্স্ট ভিডিও তো, তাই একটু ভুল ত্রুটি অবশ্যই হয়ে যাবে। তোমরা একটু নিজেরা একটু মানিয়ে গুছিয়ে নাও প্রথম, তারপর আর কোনো কম্প্রোমাইজ করতে হবে না। এরকম লাইক কি একবার এডিটটা আমি শিখে যাই, তারপর দেখবো ব্লগ দেওয়া কাকে বলে। না, এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু ইচ্ছা আছে এডিট অনেক ভালোভাবে শেখার। তারপর আর এখানে এদের কি বলবো, এদের বাঁদরামো কোনো জায়গায়। বাচ্চারা তো এরকমই হয় না, ওদের জন্যই না আমাদের পুকুরে যেতে বেশ মজা হয়। পুকুরটা আমাদের বাড়ি থেকে একটু দূরেই আছে, তো ওখানটায় ওরাও আসে। ওদের বাড়িগুলো তেমন কাছাকাছি নয়, কেউ সাইকেল নিয়ে আসে, কেউ 5-10 মিনিটের দূরত্ব হয়তো এরকম, কিন্তু তাও সবাই ওই পুকুরটাতে যাই, আমরা অনেক মজা করি। ওটা আমাদের নয়, আমাদের পাড়ার পুকুর, পাড়ার নয় পাড়ার একজনদের পুকুর ওইটা। তো সে অ্যালাউ করে, তারপরে আমরা সবাই স্নান টান করে বাড়িটা গিয়ে খাওয়া দাওয়া করে আমি আবার বেরিয়ে পড়ি হোস্টেলের উদ্দেশ্যে। লাস্ট বাই বলা আয়নাতে, বেশ ভালোই। ভ্লগিং করা একদিক থেকে বেশ ভালোই, কারণ অনেক এমন মুহূর্তগুলো যেগুলো তুমি হয়তো বারবার ফিরে পেতে চাও, ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। জানি না এই প্ল্যাটফর্মে কতটা আমি সাকসেসফুল হতে পারবো, কতটা কি করতে পারবো, কিন্তু তাও একটু চেষ্টা করতে ইচ্ছা করলো, যদি কিছু করতে পারি লাইফে। এরকম খোলামেলা গাড়িগুলোতে না এরকম রাস্তা দিয়ে যেতে খুব ভালো লাগে। এসির মধ্যে বন্ধ, ওগুলো যেন হয় না, ভাল লাগে না।
তোমাদের কার কেমন জানিও না। কখনো পুরো ব্লগ করলে দেখতে পাবে কি আমাদের ওখানকার সত্যি ভিউগুলো এত সুন্দর না। আমি আস্তে আস্তে আমার বাড়ির ওখানকার মাঠের দিকে এই অনেক অনেক কিছু প্ল্যান আছে তোমাদের সাথে শেয়ার করার, পাশে থেকো শুধু। প্রথমবার এডিটে সত্যি অনেক ভিডিও দেখে অনেক কিছু করে তারপরে এই ভিডিওটা দাঁড় করাতে পেরেছি। তার মানে ভালো ভিডিওগুলো যারা করে কত খাটে, অনেক খাটনি, সত্যি অনেক খাটনি। ওই দেখতে লাগে 2-4 মিনিটের ভিডিও, কিন্তু কত যে খাটনি যারা করে শুধু তারাই বুঝতে পারে। যারা করে না তারাও বোঝে, কিন্তু অতটা রিলেট করতে পারবে না, এটাই আর কি। এখন ওয়েদারটাও এত সুন্দর হয়ে গেছে না পুজোর পর। আরও আগে ব্লগ আনার ইচ্ছা ছিল, কিন্তু তেমনভাবে ইচ্ছাটা হয়নি। জানি না এই 2-3 দিনের মধ্যে হঠাৎ করে কী ইচ্ছা হলো, শুরু করবো বলে করেই দিলাম। অনেক অনেক আগে থেকে শুরু করার ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠেনি। আর ইনি তো আমাকে সাইড দেওয়ার কোনো ধান্দাতেই ছিল না, ওর মতোই বসে আছে। ও মিস করে গেলাম। তারপর বসেছিলাম অনেকক্ষণ, বেশ 10-15 মিনিট পর্যন্ত বসে থাকার পর ট্রেন চলে আসলো আমার। তারপরে আর কি আবার উঠে চলে আসলাম। আমি নর্মালি তো অনেক বকবক করি, কিন্তু আজ জানি না কেন এত নার্ভাস লাগছে বকবক করতে গিয়ে। রেকর্ডিং অন করে করছি তাই, হতেই পারে। তাও আজকে জানি না ট্রেনে কেন এত ভিড় ছিল। এই টাইমে ট্রেনগুলোতে না ভিড় থাকে না। আমি এসেছিলাম ওই বিকেল হয়তো, একদমই ভিড় থাকে না। আমি উঠেই সিট পেয়ে যাই, সেখানে আমি সিট পাইনি ওই দিন। তার অনেক পরে গিয়ে সিট পেয়েছিলাম, বসেছিলাম। আর এই বারাসাতে ট্রেনটা একটু দাঁড়িয়েছিল, তখন মোটামুটি ট্রেনটা ফাঁকা হয়ে গেছিলো। আর আমার এত ঘুম পাচ্ছিল না সত্যি। বাড়িতে কদিন স্নান করে, দুপুরে স্নান করার পর খেয়ে ঘুমানোর পর যে এইভাবে কষ্ট করে না ঘুমিয়ে দুপুরটা কাটানোটা যে কেমন। তারপর দমদম আসার পর ডানকুনি লোকালও ঢুকে গেছিলো। তারপর আমি এই ট্রেনেও উঠে চলে আসলাম। আমি বরানগর স্টেশনে নামি, তো বরানগর স্টেশনে নেমে এবার অটো ধরবো। অটো ধরার উদ্দেশ্যে যাচ্ছিলাম। তারপরে অটো পেয়ে গেছিলাম তাড়াতাড়ি। আরও একটু রাত করলে না অটোর জন্যেও দুর্গা পুজোর ঠাকুর দেখার মতো লাইন দিতে হয়। অদ্ভুত না? তারপর অটো থেকে নেমে একটু গলির হাঁটা পথ দিয়ে এসেই আমার হস্টেলের মেইন গেটে ওখানে সিগনেচার করে চলে আসলাম হস্টেলে। এটা আমাদের হস্টেলের করিডোর টাইপের, বারান্দাটা, ওপরে ব্যালকানিও আছে। কেউ রুমে ছিল না, তাই লক করা ছিল রুমটা। চাবি জানতাম কোথায় ছিল, আমাদের সিক্রেট প্লেস। তারপরে ঢুকেই আবার একটু নিজেকে দেখিয়ে দিলাম। মেয়েদের নিজেদের ওপরে অবসেশনটা কেন যায় না বলো তো? বেশ অনেকটাই অগোছালো ছিল। তারপর না অনেকটা ভিডিও ক্লিপ নিতে পারিনি আমি আর আমার একটা রুমমেট মিলে
পুরো রুমটা পরিষ্কার করেছিলাম, গুছিয়েছিলাম এসে। ওই নোংরা গায়ে আর তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার একটু বেরিয়েছিলাম একটা ছোট্ট দরকারে। আমরা দুজনেই ছিলাম ওই দিন আমাদের রুমে, প্লাস আমাদের গ্রুপে বলা চলে অনেক মেম্বার আছে, কিন্তু পরে আলাপ করাবো সবার সাথে। হ্যাঁ, তারপর রাত্রে মায়ের করা রুটি ঘুগনি খেয়ে শেষ। বাই।